মানুষের চাহিদার যেন কোনো শেষ নেই। একটা চাহিদা পূরণ হতে না হতেই আরেকটা চাহিদা দরজায় এসে কড়া নাড়ে। তাই সব কিছু পাওয়ার পেছনে না ছুটে বেরিয়ে যা আছে তা নিয়ে তৃপ্ত থাকতে শেখাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় শান্তি। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডি থেকে আমি সাবরিনা। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দূরের কাছের, দেশের বাইরে যে যেখান থেকেই বসে আজকের ভিডিওটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। ব্যালকনি থেকে শুরু করলাম, গাছগুলোতে একটু চাল ধোয়া পানি দিয়ে দিলাম। চাল ডাল তো আমরা সবসময় ধুয়ে থাকি, পানিটা হয়তো বা ফেলে দিচ্ছেন, সে পানিটা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন। গাছে দিন, গাছটা একটু পুষ্টি পাবে। আর এইদিকে আমের দিন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর এই শেষ মুহূর্তে এসে কিছুটা আম ফ্রোজেন করব, তাই আপনাদের সাথে এখানে 2টা আম কেটে শেয়ার করলাম। এই আমটা আমি কিভাবে ফ্রোজেন করছি তা আপনাদেরকে একটু দেখিয়ে দিব, যাতে করে আপনারাও একটু ফ্রোজেন করে রেখে বছরের যে কোনো সময় আমের স্বাদটা পেতে পারেন। আমকে ধুয়ে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আর একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দিচ্ছি। বক্সের ঢাকনাটা বন্ধ করে আমি ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিব। যখন ইচ্ছে করবে আমের কিউবগুলো নিয়ে খাওয়া যাবে, কিংবা কেউ চাইলে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে জুস বানিয়ে নিতে পারবেন। গোটা গোটা আম রাখলে ডিপ থেকে বের করে কাটাকুটা একটু সমস্যা, অনেক সময় আমে পোকাও থাকতে পারে। তো এর আগে যখন আমি ফ্রোজেন করতাম, রূপালি আমগুলোকে আমি একদম আস্ত ফ্রোজেন করতাম। তবে এই বছর যেটা দেখলাম যে আমগুলোতে আমি রূপালি আমটা তো এত বেশি ভালো পাইনি, কোনো না কোনো আমে পোকা ছিল, তার মধ্যে একটু নরম হলে দেখা গেছে ওই আমের স্বাদটা বিগড়ে গেছে। তো আমার ছেলেটা এত বেশি পছন্দ করেনি, এবার ও একটু শক্ত শক্ত আমটাই পছন্দ করে। তো এই বছর বাড়ি 4টাই একটু বেশি খাওয়া হয়েছে, আর এটাই নিয়ে আসলাম বাড়ি 4, যেটা কাঁচাও একটা আলাদা স্বাদ এই আমের। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করেছি, রান্না বসিয়ে দিয়েছিলাম। হাতে মেখে মুরগিটা রান্না করে তাড়াতাড়ি খেয়ে আমরা মা, ছেলে এবং কি মেয়ে 3জনে মিলে বের হয়ে গেলাম। একটু মার্কেটের দিকেও গেলাম, একটু কাজ ছিল, কাজটা শেষ করে একটু মার্কেটে গেলাম। একটু হেঁটে উঠে আসবো বলে গিয়ে যা হলো, কিছু অল্প তো কেনাকাটা করেছি। তার সাথে সাথে আমার ছেলে এই ফিশিং গেমটা কেনার জন্য বায়না ধরেছিল, তো যাই হোক কিনে দিয়েছি। আর কোনো কিছু কিনে দেওয়ার পরে আসলে ওকে এটাই বলা হয় ওর বাবার পক্ষ থেকে গিফট, বা ওর নানুর পক্ষ থেকে গিফট, অথবা কখনো কখনো আমার পক্ষ থেকেও কিছু গিফট থাকে বাচ্চাদের জন্য। তো আজকের এই গিফটটা আমি ছেলেকে কিনে দেওয়ার পর বাসায় এসে বলেছি যে এটা তোমার নানুর পক্ষ থেকে তোমার জন্য গিফট ছিল। কেননা ওদের নানু যেহেতু কাছে নাই, নানু থাকলে আরো কত কিছুই কিনে দিত, কাছে থাকলে আরো কত কিছুই খরচ করা হতো নাতিদের জন্য। তো মাঝে মধ্যে ওদেরকে এরকম ছোটোখাটো গিফট দিয়ে একটু খুশি রাখার চেষ্টা করি, যে এটা তোমার নানু দিয়েছে বা এটা নানুর পক্ষ থেকে কিনেছি। কিংবা ওদের বাবাও যেহেতু দূরে থাকে, তো ওদেরকে আমি এটাই বলি যে এটা তোমার বাবার পক্ষ থেকে দিয়েছি, তুমি ভালো রেজাল্ট করলে তোমার বাবা তোমাকে এটা কিনে দিবে, ওইটা কিনে দিবে, কিংবা কিনে আনি বলে যে এটা তোমার বাবা পাঠিয়েছে। তো এমনটাই আসলে করা হয়। তো আমার বাচ্চারাও একটু খুশি হয়, আর বাচ্চাদের খুশির জন্যই বাচ্চাদেরকে মাঝে মধ্যে উপহার দিয়ে একটু খুশি করা হয়। তো এই যে ফিশিং গেমটা আমার ছেলে এর আগেও 1বার না 2বার কিনা হয়েছিল, এখন আবার বায়না ধরেছে। তো বাচ্চা মানুষ নষ্ট করে ফেলে, আর তখন ও একা খেলেছিল, এখন ওর বোন আছে,
তো চিন্তা করলাম যে ভাই বোন খেলবে, তা আমি সহ আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু খেললাম, অনেক ভালো লাগলো। আর এইদিকে বাসায় আসার পরে আমাদের ৫ম তলার ফ্ল্যাটের একজনের নতুন বিয়ে হয়েছে, তার ফিরানির পিঠা এসেছে, তো দিয়ে গেল। পিঠাগুলো অনেক সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে আমার বাচ্চারা কিন্তু খেলছে, দুইজনে খেলছে দেখে আমার কাছেও খুব ভালো লাগছিল। মাশাল্লাহ, দুইজনে মাছ ধরছে, আর আমার মেয়েটা অনেকগুলো মাছ ধরেছে মাশাল্লাহ। আর মাঝে মধ্যে বাচ্চাদের সাথে একটু খেললে বাচ্চারাও খুব খুশি হয়, ওদেরকেও মাঝে মধ্যে একটু ওদের সাথে খেলে আমি সঙ্গ দেওয়ার চেষ্টা করি। সারাদিনের ব্যস্ততার মাঝেও চেষ্টা করি বাচ্চাদের সাথে একটু হলেও বাচ্চাদেরকে সময় দেওয়ার। আর এদিকে বাইরে থেকে আসার সময় গাব নিয়ে এসেছিলাম, কিছু আমও এনেছি, আর এখানে কাঁচা খেজুরটা এনেছি। যতবারই আমি ফল কিনতে যাই এই খেজুরটা দেখলে ওরা একটু কাড়াকাড়ি করে, তো দেখা গিয়েছে যে বাহিরে থেকে একটা দুটো যখন ওদেরকে দেই ওইটা খাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে যায়, কিন্তু যখন আমি বাসায় নিয়ে আসলাম বিশ্বাস করেন এক দুইটার বেশি মুখে আর তুলছেই না। আর এদিকে আর কিছু কেনাকাটা করেছিলাম সামান্য পরিমাণ। মাঝে মধ্যে বাচ্চাদের পাশাপাশি আমি নিজেকেও একটু খুশি করি কিছু কেনাকাটা করে, খুব অল্প হলেও নিজেকে মাঝে মধ্যে একটু খুশি করা উচিত। তো আমার প্রয়োজনীয় কিছু জিনিস যেটা না কিনলেও হতো, মানে না কিনলে কোনো সমস্যা ছিল না, এটা আমার এত বেশি প্রয়োজনও না, তারপরও একটু বের গিয়েছি যখন ওই যে চোখের কি বলবো কোকারিজ দোকানে গেলে যেটা হয়, এটা কিনতে ইচ্ছা করে ওইটা কিনতে ইচ্ছা করে। আমি বেশিরভাগ হচ্ছে যে কোকারিজ দোকানে গেলে আর ফুল দোকানে গেলে আটকে যাই কেন জানি, মানে ওখান থেকে আসতে পারি না খালি হাতে। তো এই যে ছোট একটা কাপ কিনলাম, আর হচ্ছে যে এই শোপিসটা কিনলাম, এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। এগুলো আমরা যখন স্কুলে ছিলাম তখন কিন্তু 1,299-এ 99 টাকায় পাওয়া যেত, তবে এখন দাম বেড়ে গিয়েছে। আর ছোট্ট তখন কিন্তু আরও বড় বড় ছিল, কিন্তু এখন আর এই জিনিসটা বড় নাই, এগুলো অনেক ছোট ছোট, কিন্তু দাম কিন্তু 3-4 গুণ বেড়ে গিয়েছে। তো যাই হোক, ছোট্ট হলেও জিনিসটা আমার দেখে খুব মায়া লেগেছিল, আমি এজন্য কিনে ফেললাম। অনেকবার অনলাইনে কিনতে চেয়েছিলাম কিন্তু সাহস করতে পারি না, অনলাইনে কিনতে গেলে যদি ভেঙে যায়। তো যেটাই হোক আজকে দেখলাম নিয়ে নিলাম। আর একটা পুশ চপার নিয়েছি, কেউ যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, পুশ চপারটা আমি আনবক্সিং করে দেখাবো। আর এদিকে ছেলেকে গাব কেটে দিব, গাব নিয়েছি। আর এই যে ছেলের বায়না ছিল ক্লে দিয়ে ওরে ফুল বানাই দিতে হবে, তো একটা ফুল বানাই দিছি। আজকে পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।